রাস্তার এক পাশে ছিল ধানক্ষেত আর এক পাশে ছিল বাঁশবাগান, আর তার একটু সামনে ছিল বড় খাল। হঠাৎ বাঁশঝাড়ের ওইখানে আসতেই কোনো বাতাস ছাড়া একটা বাঁশ মর্মর শব্দ করে আমাদের সামনে পড়ল। ভয়ে আমার পা যেন চলছিল না, কিন্তু আমার ভয়টা ফয়সালকে বুঝতে দিচ্ছিলাম না। আমি বিপদ বুঝতে পেরে বাসটার উপর দিয়ে না গিয়ে পাশ কাটিয়ে গেলাম। আমার যাওয়ার সঙ্গে সঙ্গে পেছন থেকে আবার মর্মর শব্দ করে বাসটা উপরে উঠে গেল। আমি মনে মনে দোয়া পড়ছিলাম। তখন ফয়সাল বলল, ভাই, কেউ আমার হাত টেনে ধরছে। আমি তাকিয়ে দেখলাম সেই কালো বাচ্চাগুলো। বলে রাখা ভালো, ওদের কারো শরীরে পোশাক ছিল না। আমি কোনো মতে ওর হাত টেনে যেতে লাগলাম, কিন্তু ওরা ছিল 5 জন। আমি ওদের সঙ্গে পেরে উঠছিলাম না। আমি আমার ভাইকে কাঁধে তুলে নিলাম, বললাম, আমাকে শক্ত করে ধরে রাখ। ওরা ফয়সালকে আমার কাঁধ থেকে টেনে নামিয়ে ফেললো। ওদের আমি ধরতে পারছিলাম না, কারণ ওদের শরীর ছিল তেলের মতো পিচ্ছিল। বুঝতে পারলাম ওরা আমাদের খালে নিয়ে যাওয়ার চেষ্টা করছে। ওরা আমাদের না নিতে পেরে থাপ্পড়, কিল, নখের আঁচড় দিতে লাগলো।